সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা 13.2 গুণোত্তর ধারা এই অংশের সমাধানগুলো করতে যাচ্ছি। গত পর্বে আমরা এই অধ্যায়ের 12 নং পর্যন্ত সমাধান করেছি। আজ 13 থেকে শুরু করতে যাচ্ছি। আশা করি গত পর্বের টিউটোরিয়ালগুলো আমরা ভালোভাবে অনুশীলন করেছি। যারা যারা সূত্রগুলো আমরা আগে আয়ত্ত করে নিয়েছি তাদের জন্য আজকের ক্লাসটা অনেক সহজ সরল হবে এবং কি বুঝতে অনেক সুবিধা হবে। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রথমে আমরা 13 নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 13 নম্বরে একটি ধারা দেওয়া আছে। ধারাটি হচ্ছে এরকম: 1, তারপর -1, +1, -1 প্লাস ... তো এই ধারাটির আমাদের 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তোমরা ধারাটি প্রথমে লিখে নিচ্ছি। নাম্বার 13। তো ধারাটি দেওয়া আছে আমাদের 1, -1, +1, -1 প্লাস ... তো এই ধারাটির আমাদের কিন্তু 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে খেয়াল করো, এটা কিন্তু আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের প্রত্যেকটি পদের মান কিন্তু সমান হবে না। তো এইখানে আমাদের কি করতে হবে? ভাগ করলে প্রত্যেকটি পদের অনুপাত আমাদের সমান, অর্থাৎ ভাগফল আমাদের সমান হবে। যেমন -1কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে -1, এবং কি +1কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে -1, -1কে +1 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে -1। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকবার আমাদের ভাগফল কিন্তু মিলে যাচ্ছে, প্রত্যেকটি পদের ভাগফল আমাদের সমান হচ্ছে, অর্থাৎ এটি একটি গুণোত্তর ধারা। তো এইখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা অবশ্যই গুণোত্তর ধারা অনুযায়ী সূত্রটি হতে হবে। তো প্রথমে আমরা পদের মানগুলো লিখে নিচ্ছি। প্রথম পদ, তো এখানে প্রথম পদ এর সমান দেয়া আছে কত? আমাদের 1। প্রথম পদের মান কিন্তু আমাদের 1 দেয়া আছে। তো যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, তো আমাদের কি লিখতে হবে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সমান। তো সাধারণ অনুপাত বের করার সূত্রটি কি ছিল? আমাদের দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের -1, এটাকে ভাগ করতে হবে আমাদের প্রথম পদ দ্বারা 1 দ্বারা সমান। তো এইখানে খেয়াল করো, ভাগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে কিন্তু তাদের উভয়ের চিহ্ন দ্বারা আমাদের গুণ করতে হয়। তো প্লাসে মাইনাসে -1 দ্বারা 1কে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে 1, অর্থাৎ আর এর মান হচ্ছে 1 এবং -1, কিন্তু এই আর এর মান কিন্তু আমাদের কি 1 অপেক্ষা ছোট। তো আর এর মান কিন্তু এটা আমাদের 1 অপেক্ষা ছোট, smaller than কত? 1। তো এইখানে যে আমরা সমষ্টির সূত্রটি প্রয়োগ করব সেটা অবশ্যই আমাদের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে। কোনটা? আর এর মান যেটাতে 1 অপেক্ষা ছোট হয় সেটা। তো লিখব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি Sn ইকুয়াল n সংখ্যক পদের সমষ্টি কিন্তু আমাদের এইটা হবে a × 1 - r⁴n বাই 1 - r। যেহেতু আমাদের r এর মান 1 অপেক্ষা ছোট, তাই কিন্তু 1 হতে আমাদের r মাইনাস হবে। তো এখানে কত সংখ্যক চাইছে? সুতরাং 2n
প্লাস 1 এত সংখ্যক পদের সমষ্টি হবে আমাদের। তো এটা কিন্তু আমাদের n এর পরিবর্তে আসলো, তো n এর পরিবর্তে আমরা এই সংখ্যাটা বসিয়ে দেব। তো ইকুয়াল এর মান আমরা পেয়েছি কত 1, তো 1 লিখলাম, তো ইনটু এই 1 ঠিক থাকলো আমাদের মাইনাস আর এর মান কত আমাদের -1, তো ব্র্যাকেট -1 n এর মান কিন্তু আমাদের কত 2n + 1। ওকে, এখন এইখানে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। ওকে, এখন খেয়াল করো, এখানে আমরা এখন ক্যালকুলেশন করে নিচ্ছি। তো এই সংখ্যার সাথে কিন্তু 1 আমাদের গুণ সম্পর্ক, তো 1 দ্বারা এই সংখ্যাকে গুণ করলে কিন্তু আমাদের এই সংখ্যায় হয়, অর্থাৎ আমরা 1 দ্বারা এই সংখ্যাকে গুণ করে নিলাম কত 1 দ্বারা এটাই গুণ করলে এটি হবে, তার 1 আমাদের থাকছে না। তো 1 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, তো 1 দ্বারা আমরা গুণ করে নিলাম, তো এই 1টা চলে গেল, তো এখন থাকছে কত 1। খেয়াল করো, এই 1 কিন্তু লিখলাম আমরা। এখন এই -1 উপর পাওয়ার আছে কত আমাদের 2n + 1, অর্থাৎ কোনো সংখ্যার সাথে আমরা যদি, তো এটাকে কিন্তু কি পাওয়ার কি ধরা হবে আমাদের বিজোড় সংখ্যক পাওয়ার, লাস্ট ডিজিট আছে আমাদের কত 1, তো এটা কিন্তু আমাদের বিজোড় সংখ্যক পাওয়ার আমরা বিবেচনা করে নেব। তো মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তো মাইনাসটা কিন্তু মাইনাসই থেকে যায়, ঠিক আছে। তো এইখানে জোড় সংখ্যক পাওয়ার থাকলে মাইনাসটা কি হতো প্লাস হয়ে যেত, কিন্তু এইখানে আছে পাওয়ারটা আমাদের বিজোড় সংখ্যক, অর্থাৎ মাইনাসটা আমাদের মাইনাসই থেকে গেল। তো মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ করলে মাইনাসে +1কে পাওয়ার করলে 1ই থাকে, 1-এর উপর পাওয়ার যাই থাকুক আমাদের মান কিন্তু 1ই হয়। তো এইখানে 1 -+1। ওকে, তো এখন গুণ করব, যোগ করব আমরা 1 এবং 1 এর যোগফল হচ্ছে 2, এইখানে হচ্ছে 2, তো 2 দ্বারা 2কে ভাগ করলে আমাদের হচ্ছে 1, অর্থাৎ 2n + 1 সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে আমাদের 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি আমরা খুব সহজেই এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী 14 নং সমস্যাটা দেখে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 14 নম্বর যে ধারাটি দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। নাম্বার 14, log 2 প্লাস log 4 প্লাস হচ্ছে log 8। তো এরকম একটা ধারা দেওয়া আছে প্লাস ডট ডট, তো লিখে নিলাম ধারাটি। তো লগের কোনো যদি ধারা দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমাদের লগটা একটু কাজ করে নিতে হবে। কীরকম কাজ, এইখানে খেয়াল করো, log 2 ছিল, 2 কিন্তু আমাদের ভাঙানো যায় না, তো 2 আমাদের ঠিক থাকলো, প্লাস এইখানে log 4 কিন্তু ভাঙা যায়, 4 ভাঙলে কি হচ্ছে 2 স্কোয়ার, প্লাস এখন এইখানে log 8কে ভাঙলে কি পাওয়া যায় 2 কিউব, প্লাস ডট ডট। তো খেয়াল করো, এখানে আমরা লগের যে সংখ্যাগুলো ছিল সেগুলো আমরা ভেঙে নিলাম। তো ভেঙে নেবার পর এইখানে এর পাওয়ার আছে কত 1, তো এইখানে পাওয়ারটা আমরা কি করব, প্রত্যেকটা লগের যে পাওয়ার হয়েছে এখন এই পাওয়ারগুলো আমরা কি করব লগের প্রথমে নিয়ে নেব। তো এইখানে লগের পাওয়ার 1, তো 1 কিন্তু আমাদের মনে মনে দেয়া আছে, তো এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে লিখব আমরা log 2। ওকে, প্লাস এইখানে লগের পাওয়ার ছিল কত 2, তো 2 কিন্তু আমাদের সামনে চলে আসবে 2 log 2, প্লাস এইখানে 3 log 2। খেয়াল করো, আমরা এই লগের অঙ্কগুলো আমাদের ভাঙার একটা উদ্দেশ্য, আমাদের প্রত্যেকটি লগ কিন্তু এখন সমান হয়েছে, মানে log 2 log 2 log 2 আমাদের ভিত্তি না মিললে কিন্তু লগ আমরা বিয়োগ বা ভাগ করতে পারতেছি না, তার জন্য আমরা কিন্তু প্রত্যেকটি লগের ভিত্তি এখন আমরা সমান করে নিলাম। তো এখানে এখন আমাদের log 2 আছে একটা, এইখানে log 2 আছে দুইটা, এইখানে log 2 আছে কয়টা 3টা, অর্থাৎ 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2। তো এইখানে কিন্তু আমাদের প্রত্যেকবার লগ কিন্তু 1 করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, গুণ আকারে না যোগ আকারে। log 2 সাথে একটি log 2 যোগ করলে 2 log 2, 2 log 2 সাথে একটি log 2 যোগ করলে আমাদের 3 log 2 হয়েছে, তার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের বিয়োগ করে মিল হবে, তার জন্য এটা কিন্তু গুণোত্তর ধারণা, এটা কিন্তু সমান্তর ধারা। তো যেহেতু প্রতিটি পদের পার্থক্য
প্রতিটি পদের পার্থক্য আমাদের কি সমান। সুতরাং ধারাটি সমান্তর ধারা। এইখানে ধারাটি কি ধারা সূত্র প্রয়োগ করবে? আমাদের সমান্তর ধারা সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করি সেম সেই কাজটাই হবে। প্রথম পদ এ সমান কি দেয়া আছে আমাদের? log 2। ওকে, তারপর যেহেতু সমান্তর ধারা কি হবে? সাধারণ অন্তর কিন্তু ডি সমান আমাদের দ্বিতীয় পদ 2 log 2 মাইনাস প্রথম পদ হচ্ছে আমাদের log 2। ওকে, তো দুইটা log 2 থেকে একটা log 2 আমাদের মাইনাস করলে হচ্ছে 1 log 2। তো আমরা এ এবং ডি এর মান পেয়ে গেছি। এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ সমষ্টির সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। তো সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি ছিল আমাদের? n/2, তারপর 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, সুতরাং 10 সংখ্যক পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, অর্থাৎ 10 সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল, তো n এর পরিবর্তে কিন্তু আমাদের 10 আসবে। তো এখানে 10/2 সেকেন্ড ব্র্যাকেট থাকলো, তো 2 ইন্টু এইখানে এর মান ছিল আমাদের log 2 প্লাস n এর মান হচ্ছে আমাদের কত? 10 মাইনাস 1, ডি এর মান হচ্ছে আমাদের log 2 সেকেন্ড ব্র্যাকেট। এখন 2 দ্বারা 10কে ভাগ করলে কি কত হচ্ছে আমাদের? 5 ফার্স্ট ব্র্যাকেট। তো 2 দ্বারা log 2 কে গুণ করলে হচ্ছে 2 log 2 প্লাস 10 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 9 আর আছে কত? log 2। ওকে, এখন 5 ইন্টু, তো 2 log 2 এবং 9 log 2 log 2 এবং 9 log 2 আমাদের যোগ করলে হচ্ছে 11 log 2। তো 11কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে কি আমাদের 55 log 2। অর্থাৎ আমাদের এই ধারাটির 10 সংখ্যক পদের সমষ্টি হবে কত? 55 log 2। আশা করি আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী 15 নং সমস্যাটা দেখে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 15 নম্বর অঙ্কটা যে ধারাটি দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। log 2 plus log 16 plus log 512 প্লাস ডট ডট। তো কী বলেছিলাম, যদি কোনো ধারার ক্ষেত্রে আমাদের লগের অঙ্ক দেওয়া থাকে তো সেটা কিন্তু আমাদের ভেঙে নিতে হবে। তো এইখানে খেয়াল করো, আমাদের log 2 প্লাস এইখানে যদি আমরা ভিত্তি মিল করতে যাই তো log 2 to the power 4 হচ্ছে, অর্থাৎ 16কে ভাগ করলে আমাদের 2 to the power 4 আসে, প্লাস এইখানে log 2 to the power কত হচ্ছে আমাদের 9। ওকে, প্লাস ডট ডট। তো এইখানে খেয়াল করো,
আমাদের কিন্তু এই ধারাটির 12 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এইখানে এর কোনো পাওয়ার নেই, যা ছিল তাই থাকবে। log 2 প্লাস এই পাওয়ারটা আসবে আমাদের সামনে 4 log 2 প্লাস এই পাওয়ারটার সামনে আসবে 9 log 2 প্লাস ডট ডট। তো এখন খেয়াল করো, আমরা দেখবো যেটা কোন ধারার অনুযায়ী দেয়া আছে। এখানে log 2 আছে একটি, এখানে log 2 আছে 4টা, এখানে log 2 আছে 9টা। এইখানে খেয়াল করো, যদি আমরা মাইনাস করি তো 4টা log 2 থেকে একটা log 2 বাদ দিলে আমাদের 3টা log 2 থাকে, কিন্তু 9টা log 2 থেকে 4টা log 2 মাইনাস করলে কিন্তু আমাদের কি থাকছে 5টা log 2, অর্থাৎ বিয়োগ করলে মিলছে না। এখন দেখো ভাগ করলে ম্যাচ করে কিনা। এইটাকে যদি আমরা log 2 দ্বারা ভাগ করি, log 2 কাটা যায়, থাকে কত 4। তো এইটাতে মানে 9 log 2 কে যদি আমরা 4 log 2 দ্বারা ভাগ করি তো সেই ক্ষেত্রে log 2 কাটা যায়, থাকছে কত 9/4, অর্থাৎ এটা ভাগ করলেও ম্যাচ করছে না, বিয়োগ করলেও ম্যাচ করছে না, না গুণোত্তর ধারা না এটা সমান্তর ধারা। তো এইখানে আমাদের অন্য সূত্র অবশ্যই প্রয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে কি করা যায়, আমাদের এই সবগুলো থেকে আমরা log 2 কমন নেব। তো খেয়াল করো, আমরা log 2 যদি কমন নিই তো এইখানে log 2 দ্বারা এই log 2 কে ভাগ করলে হচ্ছে আমাদের কত 1 প্লাস এইখানে log 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত আমাদের 4 প্লাস এইখানে log 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের 9 প্লাস ডট ডট। এই তোমরা log 2 কিন্তু এখান থেকে আমরা কমন নিলাম। এখন দেখো log 2 দ্বারা কিন্তু এই তিনটাকে গুণ করলে আমাদের সেম এটাই পাওয়া যাচ্ছে, অর্থাৎ log 2 আমরা এই অংশ থেকে কমন নিয়ে নিচ্ছি। তো এই ধারাটি এখন কি করা যায়, 1 কে ভাঙলে কি হয় আমাদের 1 স্কোয়ার প্লাস 4 কে ভাঙলে হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস এইখানে 9 কে ভাঙলে হচ্ছে আমাদের কি 3 স্কোয়ার প্লাস ডট ডট। তো ইনটু কত আছে আমাদের log 2। এখন খেয়াল করবা, এইটা একটা সূত্র আমাদের দেখা যাচ্ছে। কি সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটি কি ছিল আমাদের, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তো এই অংশের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিন্তু আমাদের এইটা। তো এইখানে আমাদের গুণ আকারে দেওয়া আছে কত log 2। ওকে, এখন আমরা n এর মান, অর্থাৎ এইখানে কত সংখ্যক পদের সমষ্টি, আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রয়োগ করেছি, কিন্তু এইখানে আছে আমাদের 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো n এর পরিবর্তে কি লিখবো, আমরা 12 লিখব। তো n এর পরিবর্তে আমরা 12 লিখলাম। তো এইখানে আছে আমাদের 12 প্লাস 1, এইখানে 2 ইন্টু 12 প্লাস 1/6 ইন্টু কত আছে আমাদের log 2। ওকে, এখন খেয়াল করো, 6 দ্বারা 12 কে কাটলে হচ্ছে আমাদের 2 থাকে, এখানে কত থাকে 2। তো 2 লিখলাম। এখন 12 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 13। তো এইখানে 2 দ্বারা 12 কে গুণ করলে হচ্ছে আমাদের 24 প্লাস 1, এইখানে আছে আমাদের log 2। ওকে, এখন খেয়াল করব, 2 দ্বারা 13 কে যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কত 26 ইন্টু, তো এইখানে 24 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 25 log 2। এখন 26 এবং 25 এর গুণফল হচ্ছে আমাদের 650 log 2, অর্থাৎ আমাদের এই ধারাটির 12 পদের সমষ্টি হচ্ছে 650 log 2। তো আশা করি আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী 16 নম্বর সমস্যাটা দেখে নেব। তো নাম্বার 16, এখানে দেওয়া আছে আমাদের 2 + 4 + 8, 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট।
তো এই ধারাটির আমাদের n সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে কত 254 হলে n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা কিন্তু একটা গুণোত্তর ধারা, যেহেতু আমাদের ভাগ করলে প্রতিবার ভাগফল মিলে যাচ্ছে। তো এখানে লিখব আমরা প্রথম পদ a ইকুয়াল দেওয়া আছে আমাদের 2 সাধারণ অনুপাত r সমান 4/2, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে 2। তো এখানে আমাদের একটা মান দেয়া আছে, এখানে n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ sn ইকুয়াল দেয়া আছে 254। তো আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র এখানে প্রয়োগ করব। এখানে r এর মান কিন্তু আছে কত 2, অর্থাৎ 1 অপেক্ষা বড়। তো সূত্রটি হবে আমাদের a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1/r মাইনাস 1 ইকুয়াল আছে আমাদের 254। এখন আমরা মান বসিয়ে দেব। এর মান হচ্ছে 2, r এর মান 2, n এর মান নেই -1, এখানে 2 - 1 ইকুয়াল 254। তো এখানে 2 থেকে 1 মাইনাস করলে কিন্তু হচ্ছে আমাদের 1। তো হরের ক্ষেত্রে 1 এর কোনো প্রয়োজন নেই আমাদের। তো এইখানে যা ছিল লিখব আমরা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 254। এই 2 এই অংশের সাথে আমাদের গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে চলে আসবে। তো লিখব 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 254/2 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল, তো 254কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 127, অর্থাৎ 127। 254কে আমাদের 2 দ্বারা ভাগ করলে হবে কত 127। এখন খেয়াল করো, এই 1 কিন্তু এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে আসবে, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 127 প্লাস 1। এখন আমরা এটা যোগ করে দেব, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল, তো এটা যোগ করলে হচ্ছে 128। এখন খেয়াল করো 2 টু দি পাওয়ার n ইকুয়াল, এইখানে 128কে যদি আমরা ভেঙে দিই তো কি পাওয়া যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 করলে হচ্ছে আমাদের কত 128, অর্থাৎ 2 যদি আমরা 7টা 2 গুণ করি তো আমাদের কত হবে 128 হবে। তো এই দুই পাশে আমাদের কি ম্যাচ করলো 2, তো উভয় পাশে আমরা 2 দ্বারা এই ভিত্তিগুলো আমরা কি করব ভ্যানিশ করে দেব। সুতরাং n ইকুয়াল হচ্ছে আমাদের 7। তো এটাই ছিল আমাদের n এর মান, এই ধারাটির n এর মান হচ্ছে আমাদের 7। তো 254 হচ্ছে আমাদের এই ধারাটির 7 সংখ্যক পদের সমষ্টির মান। তো আশা করি আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী 17 নং সমস্যাটা দেখে নিচ্ছি। নাম্বার 17, 2 minus 2 plus 2 minus 2 plus ... তো এই ধারাটির 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি, তো এই ধারাটির 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। শব্দ করে না। প্রথম পদ a ইকুয়াল দেয়া আছে আমাদের 2, দেন সাধারণ অনুপাত, যেহেতু এটা আমাদের বিয়োগ করলে নয় ভাগ করলে ম্যাচ করছে, তো আমাদের সাধারণ অনুপাত গুণোত্তর দ্বারা। আর সমান দেয়া আছে কত দ্বিতীয় পদ -2 বাই প্রথম পদ হচ্ছে 2 সমান হচ্ছে -1। এইখানে খেয়াল করো আর এর মান কিন্তু আমাদের -1, অর্থাৎ স্মলার দেন কত 1 অপেক্ষা ছোট।
তো এইখানে আমরা সমষ্টির সূত্রটি প্রয়োগ করে নিচ্ছি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। তো n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি আমাদের হবে a into 1 minus r to the power n by 1 minus r। তো খেয়াল করো এখানে কত সংখ্যক চাইছিল আমাদের 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। এর মান ছিল আমাদের 2, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান হচ্ছে আমাদের -1। তো এইখানে ছিল আমাদের কত 2 to the power 2n প্লাস 2। খেয়াল করো n এর মান কিন্তু আমাদের 2n প্লাস 2, এইখানে 1 মাইনাস 1 আর এর মান হচ্ছে আমাদের -1। ওকে, লিখলাম। এখন ক্যালকুলেশন করব আমরা। এই 2 কিন্তু আমাদের ঠিক থাকবে। তো এইখানে ফার্স্ট ব্র্যাকেট এই 1 লিখলাম। এখন এই মাইনাস কিন্তু আমাদের পাওয়ার কি ছিল, জোড় সংখ্যক পাওয়ার, অর্থাৎ এইখানে লাস্ট ডিজিট ছিল আমাদের কত 2, অর্থাৎ এটাকে আমরা জোড় সংখ্যক হিসেবে বিবেচনা করব। তো এই মাইনাসকে জোড় সংখ্যক পাওয়ার দ্বারা ক্যালকুলেশন করলে প্লাস হয়ে যাবে। তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 এর উপর কোনো পাওয়ার থাকলে কিন্তু আমাদের 1ই হয়। তো এখানে 1 মাইনাসে প্লাস 2 ইকুয়াল। এখন এখানে খেয়াল করো 2 ইন্টু 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 0 বাই 1, এখানে 1ই থাকবে। তো এখানে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এখন 2 দ্বারা 0কে গুণ করলে কী হবে আমাদের 0, অর্থাৎ 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু আমাদের কি হয়, 0ই হয়। তো এখানে বাই কত হচ্ছে 2। তো 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল কি হবে 0। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছি। আজকের পর্ব আমরা এই পর্যন্তই শেষ করব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।